বলো। সেই দিন আশাপুর মনটা খুব খারাপ ছিল, তাই আশাপুকে ভাইরাল কেক খাওয়াতে নিয়ে গেলাম। অ্যানি, মাইশা, আমি, আশাপু, আলাপু ও দিদিভাই মিলে সবাই নতুন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভাইরাল কেক খাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। হাঁটতে হাঁটতে আমরা কেকের দোকানে পৌঁছে যাই। পর আশাপু কেক কেনার জন্য কেকের সামনে দাঁড়িয়ে পড়ে। প্রতি কেকের দাম 100 টাকা করে ছিল। কেক খাওয়ার জন্য খুব কষ্ট করে দাঁড়িয়েছিলাম, যে দেখি সব কেক শেষ হয়ে গেছিল। তাই একটা কেকের জন্য কতক্ষণ মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু কেক মাত্র নিয়েছিলাম 2 পিস। সেই 2 পিসই খেলাম। ভেবেছিলাম যদি 2 পিস কেক মজা লাগে তাহলে আরও 3 পিস নিব। সাইডে গিয়ে কেকটা আমরা খেয়ে নিলাম। সবাই মিলে কেকটা একটু একটু করে খাওয়া শুরু করে দিলাম। আশাপু মুখে দিয়ে বলতেছে কি, কেকটা অনেক মজা না, এর থেকে আমার দিদিভাই অনেক মজার কেক বানায়, তারপর আমাদের কাছে খুব বেশি মজা লাগে। অ্যানির ভয়েস তো শুনে নিলেন, এখন আমি ভয়েস দিতে চলে আসলাম। তো আমরা ওই দিন আইডিবিতে কেক খাওয়ার জন্য চলে যাই। এত বেশি হাইপে উঠে গেছে আমাদের সেই ভাইরাল কেক, তো ভাবলাম যে বাটারস্কচ কেকটা খাওয়ার জন্য চলে যাই আইডিবিতে। তো আইডিবিতে যাওয়ার পর আমাদের কাছে মনে হলো যে এই কেক খুব যে একটা মজা সেরকম কোনো কিছুই না। আমার কাছে কেকের মধ্যে একটা ডিমের একটা বাজে স্মেল লাগছে। তো কিছু করার নেই, আমরা তো পাবলিকরাই ওনাকে হাইপে উঠাইছি, আবার পাবলিকরাই নামাবো। তো আমার কাছে, আমি যদি জানতাম এরকম, আসলে আমি কেকটা খেতে যেতাম না। তারপরেও গেলাম। আল্লাহ হাফেজ।